আমরা কিন্তু মুখে একটা বলি আর হচ্ছে মানে মনের ভিতর একটা রাখি আর মানুষের সামনে একটা প্রকাশ করি, এটা কিন্তু সবাই করি। যে যাই বলুক মুখে চাপাবাজি, না আমার মনে আর দিলে সব জায়গায় আমি এক এক জায়গায় এক এক রকম, না আমি সব জায়গায় একরকম। বিষয়টা আসলে ওইরকম হয় না। পরিবেশের খাতে বা সিচুয়েশনের খাতে আমরা এক এক সময় এক এক রকম রূপ ধারণ করতে পারি। এটা আর এই জিনিসটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে যে যেইভাবে যখন যেখানে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবে সেই স্মার্ট। মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে কেন আমরা এটা পারবো না, আমরা এটাই করা উচিত। আর এইভাবেই হচ্ছে ব্যালেন্স হয়। এই যে যেমন আমরা হচ্ছে যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে আসছি, একটা পরিবেশ থেকে আসছি, এত বছর আমি আমার বাবার বাসায় স্বাধীন মুক্ত চেতনাভাবে ছিলাম, আমার কোনো বাধা বিপত্তি কিছু ছিল না। সেখান থেকে এসে আমার শ্বশুর বাড়িতে বা হচ্ছে আমার হাজব্যান্ডের সাথেই বলি আমি, সেখানে এসে আমার একটা বাউন্ডিংস তৈরি হয় যে এই করা যাবে ওই করা যাবে, এইটুকু এইসবের ক্ষেত্রে আসলে প্রথম দিকে আসলে সবারই সমস্যা হয়, তবে যে যত তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে তার জন্য ততই ভালো। তো আজকে কলিজা রান্না করতে করতে এই বিষয়টা বারবার মনে পড়ছিল যে যখন আমি যখন সমস্যা হতো অ্যাডজাস্টমেন্টে বা হচ্ছে খারাপ লাগতো, তখন আমি যখন আমার পরিবারের খুব ক্লোজ বা হচ্ছে বুদ্ধিমান কারোর সাথে শেয়ার করতাম, তখন তারা বলতো যে দেখো তুমি একা, তুমি তো আর একা 10 জন 20 জন বা 100 জন মানুষের মন জুগিয়ে চলতে পারবে না, বা হচ্ছে এরকম সিচুয়েশন হয় প্রত্যেকটা মেয়ের শ্বশুর বাড়িতেই হয় এটা, যে সে যত যাই করুক নিজের কলিজা কেটে রান্না করে খাওয়ালেও বলবে লবণ কম হয়েছে। সো তাদের কাছ থেকে এক্সপেকটেশন কম রাখো, তোমার যতটুকু দায়িত্ব বা তুমি যতটুকু পারো, যতটুকু তোমার মন ইচ্ছে হয় সেভাবেই তুমি তোমার নিজেকে তৈরি করে ফেলো। তো এই জিনিসটা বুঝতে আমার কিছুদিন সময় লেগেছে, কিন্তু খুব যে বেশি সময় লেগেছে তা না, আমি খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পেরেছি। আর এখন আর ওইভাবে কাজ করে না। ইভেন আমার হাজব্যান্ডের প্রতিও আমার ওরকম আলাদা কোনো এক্সপেকটেশন নাই যে সে আমার জন্য এত 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 অনেক কিছু করবে, এই ওই। জাস্ট আমার সাথে দায়িত্ব পালন করছে, সুন্দর একটা সম্পর্কে আছে, একজন আরেকজনকে বুঝি, এটাই আমাদের জন্য এনাফ। তো আমি এটাই বলবো যে সবাই আসলে আমরা যে ওভার থিঙ্কিং করি এটা আসলে অ্যাভয়েড করা উচিত।